নমস্কার। অন্নপূর্ণা যোজনার অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। অনলাইন পোর্টাল চালু হয়ে গেছে। অন্নপূর্ণা যোজনার জন্য যদি আপনারা অনলাইনে আবেদন করতে চান, ভিডিওটি পুরোপুরি দেখবেন। আমি প্রসেসগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা যারা অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম পূরণ করছেন অফলাইনে, আপনার গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে বা ব্লক অফিসে গিয়ে ফর্ম জমা করছেন, তাদেরকে এবার আর যেতে হবে না। অনলাইন পোর্টাল বেশ কিছুদিন বন্ধ থাকার পর আবার চালু হয়ে গিয়েছে। আজকেই চালু হয়েছে অনলাইন পোর্টাল। তো আপনারা অবশ্যই অনলাইন পোর্টাল থেকে সেটা আবেদন করে নেবেন। কীভাবে করবেন ভিডিওটি দেখতে থাকুন। আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। অন্নপূর্ণা যোজনার আবেদন করার জন্য আপনাদেরকে এই অফিসিয়াল পোর্টালে চলে আসতে হবে। এটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা যারা জানেন অবশ্যই লিঙ্কে ক্লিক করবেন আর এই পোর্টালে চলে আসবেন। এখানে দুটো অপশন থাকবে আপনাদের জন্য, সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগইন এবং ডিপার্টমেন্ট বা অফিসার লগইন। এখানে সিটিজেন ফ্যামিলি লগইন অপশনটি রয়েছে। অ্যাক্সেস সিটিজেন পোর্টাল অপশনটিতে ক্লিক করতে হবে আপনাদেরকে আবেদন করার জন্য। পরবর্তীতে রয়েছে অ্যাপ্লিক্যান্ট লগইন। সেক্ষেত্রে আপনার জেলার নামটি এখান থেকে নিয়ে আসতে হবে। কোন জেলার বাসিন্দা আপনি আপনার জেলার নামটি নিয়ে আসবেন এখান থেকে। পরবর্তীতে আপনার একটি মোবাইল নাম্বার এই ঘরে বসিয়ে দিতে হবে। মোবাইল নাম্বারটি অবশ্যই রেজিস্টার থাকতে হবে, যেটা আধার লিঙ্ক করা থাকবে সেই মোবাইল নম্বরটি দেবেন। পরবর্তীতে রয়েছে এখানে ক্যাপচা কোড রয়েছে। ক্যাপচা কোডটি আপনি এই ঘরে বসিয়ে দেবেন। এরপর একটি 6 সংখ্যার ওটিপি আপনার মোবাইল ফোনে যাবে। 6 সংখ্যার ওটিপিটা আপনি এই জায়গায় বসিয়ে দেবেন, যেটা আপনার মোবাইল ফোনে যাবে। ভেরিফাই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপরে দেখুন সাইডের দিকে চলে এসছে আপনার বেসিক ইনফো, রেশন কার্ড, ফুড সাবসিডি, অ্যাসেস্ট, ইনকাম বা প্রফেশন, আইডেন্টিটি ডকুমেন্টস, গভর্নমেন্ট স্কিম, এগুলো। প্রথমে আপনার ফ্যামিলি মেম্বার দিতে হবে। তো ফ্যামিলি মেম্বার এখানে হেড অফ দ্য ফ্যামিলি কাকে করবেন, অর্থাৎ আপনার পরিবারের যিনি বড়, যাকে ফ্যামিলির হেড করতে চাইছেন, তার এখানে নামটি বসিয়ে দেবেন। তার নামটি আধার কার্ড অনুযায়ী এখানে বসিয়ে দেবেন এবং ডেট অফ বার্থটি আধার কার্ড অনুযায়ী বসিয়ে দিতে হবে, যেটা আধার বা সার্টিফিকেটে রয়েছে সেরকম নাম। এরপরে তার জেন্ডার, তিনি মেল না ফিমেল, তার ক্যাটাগরি কি রয়েছে এখানে এসসি, এসটি, ওবিসি, সেই ক্যাটাগরিটা আপনি বসিয়ে দেবেন। নিচে রয়েছে কন্ট্যাক্ট নম্বর, অবশ্যই আধার লিঙ্ক যেটা রয়েছে সেই আধার লিঙ্ক মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন এবং টোটাল ফ্যামিলি মেম্বার কতজন রয়েছে সেটা আপনাকে এখানে সংখ্যায় বসাতে হবে। টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার ইনক্লুডিং হেড অফ ফ্যামিলি, অর্থাৎ যিনি হেড অফ ফ্যামিলি রয়েছেন তাকে নিয়ে ওই ফ্যামিলির কজন মেম্বার রয়েছে সেটা আপনাকে এখানে সংখ্যায় বসিয়ে দিতে হবে। 1, 2, 3, 4, 5, 6 যজন আপনার ফ্যামিলিতে থাকবে বসিয়ে দেবেন। এরপর ধরুন ফ্যামিলির কেউ যদি হ্যান্ডিক্যাপ থেকে থাকে, তাহলে আপনাকে এখানে হ্যান্ডিক্যাপ থাকলে ইয়েস করবেন, নতুবা নো করবেন। এরপর আধার কার্ডের নম্বরটি বসাতে হবে হেড অফ দ্য ফ্যামিলির যিনি করছেন তার। তো এটা করার আগে এরপরে আপনি ওপরের সাইডে দেখবেন অ্যাড মেম্বার অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখবেন হেড অফ দ্য ফ্যামিলি যাকে করেছেন, এখানে রয়েছে হেড অফ দ্য ফ্যামিলি, তারপরে রয়েছে মেম্বার অফ 2 নম্বর মেম্বারে ক্লিক করবেন। ক্লিক করার পর এরপরে আপনাকে এখানে বেসিক ইনফরমেশন আগের মতোই দিয়ে দিতে হবে। বেসিক ইনফরমেশন দিয়ে দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ ঠিকানা বসিয়ে দেবেন, ডিস্ট্রিক্ট দেওয়া আছে। এরিয়া টাইপ আপনার এখানে আরবান না রুরাল সেটা আপনি দিয়ে দেবেন। এরপর পিনকোড আপনাকে বসিয়ে দিতে হবে। এখানে রয়েছে প্রত্যেকটি পিনকোড রয়েছে। পোস্ট অফিস কি রয়েছে দেখুন, এখানে পোস্ট চলে আসবে প্রত্যেকটি পোস্ট। এরপর পুলিশ স্টেশন কি রয়েছে দেখুন, পুলিশ স্টেশন এখানে চলে আসবে। ব্লক কি রয়েছে এখানে দেখুন, ব্লকের নামটি আপনাকে দিয়ে দিতে হবে। গ্রাম পঞ্চায়েতের নাম এখানে কি রয়েছে সেটা আপনি বসিয়ে দেবেন, গ্রাম পঞ্চায়েত হয়ে গেল। অর্থাৎ ওই ফ্যামিলির যিনি হেড করছেন, ধরুন আপনি প্রথমে করলেন হেড অফ দ্য ফ্যামিলি, তার এপিক নম্বরটা বসাবেন, তার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি পার্ট নম্বরটি বসিয়ে দিতে হবে। এরপরে ধরুন আপনি এখানে মেম্বার নম্বর 2 অর্থাৎ দ্বিতীয় মেম্বার যাকে করতে চাইছেন তার ডিটেলস দিতে হবে। তো আমি হেড অফ দ্য ফ্যামিলি মেম্বারে করে নিই আগে। দেখুন এভাবে দ্বিতীয় নম্বর মেম্বারের এরপরে ডিটেলস আপনাকে দিতে হবে। এরপরে দ্বিতীয় নম্বর মেম্বার যাকে দিচ্ছেন তিনি যদি 18 বছর ওপর হন তাহলে এখানে মেম্বার টাইপ অ্যাডাল্ট করবেন, নতুবা যদি 18 নিচে হয় তাহলে চাইল্ড অপশানে ক্লিক করবেন। অ্যাডাল্ট হলে ঠিক একই রকম তার আধার নম্বর দেখে তার আধার দেখে বা সার্টিফিকেট দেখে তার নাম, রিলেশন বসাতে হবে হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে, তার রিলেশনটা কী রয়েছে, তিনি ফাদার্স মাদার্স না ওয়াইফ সন এগুলো, তার ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরি কী রয়েছে, তার কন্ট্যাক্ট নম্বর, ডিসেবিলিটি স্ট্যাটাস কী রয়েছে। এরপর আধার কার্ডের নম্বরটি বসিয়ে দিতে হবে। আধার কার্ডের নম্বর বসালে তার আধার কার্ডটি আপলোড করতে হবে। এরপর এপিক নম্বর বসিয়ে দিতে হবে, ভোটার কার্ডের নম্বর, তারপরে বিধানসভা কেন্দ্রের নাম, পার্ট নম্বর বসিয়ে দিতে হবে এবং ভোটার কার্ডটি তার আপলোড করতে হবে।
এটা বসিয়ে দেওয়া হয়ে গেলে এরপর ধরুন চাইল্ড যদি কোনো মেম্বার থাকে চাইল্ডে ক্লিক করবেন। এরপর চাইল্ডেরও ঠিক একই রকম ইনফরমেশন দিতে হবে। তার আধার নম্বর যদি থাকে দেবেন, তার ভোটার কার্ডের নম্বর দিতে হবে না, আধার কার্ডটি আপলোড করতে হবে। হয়ে গেলে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এরপর দেখুন ডু ইউ হ্যাভ ডিজিটাল রেশন কার্ড, যদি ডিজিটাল রেশন কার্ড থাকে ইয়েস অপশানে ক্লিক করবেন। ডিজিটাল রেশন কার্ড থাকলে কোন ক্যাটাগরি সেটা আপনি এখানে ক্লিক করবেন, AYPHH SPHH। তো আমি এখানে ডিজিটাল রেশন কার্ড দিয়ে দিলাম, পাশে তার রেশন কার্ডের নম্বরটি আমাকে বসাতে হবে। এরপর নেক্সট অপশানে ক্লিক করতে হবে। অন্যান্য মেম্বার যদি দেওয়া থাকে তাদেরও ঠিক একই রকম দিতে হবে এখানেও। ইওর হাউস হ্যাভ গ্রেটার দেন 3 পাক্কা রুমস, অর্থাৎ আপনার বাড়িতে 3টির বেশি পাকা রুম রয়েছে কিনা। যদি পাকা বাড়ি থেকে থাকে 3টির বেশি রুম থেকে থাকে তাহলে আপনি ইয়েস করবেন, 3টির কম হলে কিন্তু আপনি নো করবেন। আর ফ্যামিলি, আপনার যদি ফ্যামিলির নিজস্ব জায়গা থেকে থাকে তাহলে ইয়েস করবেন, জায়গা না থেকে থাকলে নো করবেন। আর যদি ইয়েস করেন তাহলে এখানে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন রেকর্ডের দিয়ে দিতে হবে, কত ডেসিমেল জায়গা রয়েছে সেটা আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে। তো আমরা এখানে নো করব। এরপর রয়েছে ফ্যামিলি মেম্বারের কোনো 4 চাকা গাড়ি রয়েছে কিনা, কমার্শিয়াল 4 চাকার গাড়ি। তো এটা আপনি ইয়েস করলে সেই গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এবারে কত নম্বর ভেহিক্যাল নাম্বার দিতে হবে। তো আমরা এটা নো করব। এরপর হেলথ ইন্স্যুরেন্স রয়েছে কিনা, যদি হেলথ ইন্স্যুরেন্স থেকে থাকে তাহলে ইয়েস করবেন। এবার ইন্স্যুরেন্স টাইপ কি রয়েছে দেখুন এখানে, গভর্নমেন্ট এবং প্রাইভেট। এবার গভর্নমেন্ট ক্লিক করলে গভর্নমেন্টের কোন স্কিম, স্বাস্থ্যসাথী রয়েছে, আদার্স রয়েছে। স্বাস্থ্যসাথী ক্লিক করবেন, স্বাস্থ্যসাথীর ইউআরএন নম্বর দেবেন। অনেকেই কিন্তু যারা ফর্ম পূরণ করছেন অফলাইনে তারা স্বাস্থ্যসাথী ওখানে লিখছেন না, তো আপনি স্বাস্থ্যসাথীর কার্ডের ইউআরএন নম্বরটি অবশ্যই এখানে লিখে দেবেন। ইন্স্যুরেন্স টাইপ যদি প্রাইভেট হয়ে থাকে প্রাইভেটে ক্লিক করবেন। এরপরে আপনাকে এখানে নেক্সটে ক্লিক করতে হবে। এরপর আপনাদের কেউ ইনকাম ট্যাক্স দেয় কিনা, যদি ইনকাম ট্যাক্স দেয় ইয়েস করবেন, নতুবা নো করবেন। এরপরে প্যান কার্ড রয়েছে কিনা, যদি প্যান কার্ড থাকে ইয়েস করবেন, প্যান কার্ডের নম্বর বসিয়ে দিতে হবে এখানে, প্যান কার্ড না থাকলে নো করবেন। ফ্যামিলি ইনকাম কত রয়েছে সেটা আপনাকে এখানে ইনারে বসিয়ে দিতে হবে, সংখ্যায় বসিয়ে দেবেন। ওই ফ্যামিলি মেম্বার অর্থাৎ যিনি আপনি হেড করেছেন, যাকে হেড করেছেন তিনি কোন সেক্টরে কাজ করেন। তিনি যদি বেকার হয়ে থাকেন এখানে ক্লিক করবেন, তিনি যদি চাষিবাসী হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন, তিনি যদি কোনো ফর্মাল সেক্টরে কাজ করে থাকেন সেটা এখানে ক্লিক করবেন। আর যদি গভর্নমেন্ট সেক্টরে কাজ করে থাকেন সরকারি ক্ষেত্রে তাহলে এখানে ক্লিক করবেন। অন্যান্য কিছু হয়ে থাকলে সেটা এখানে ক্লিক করবেন। পরিযায়ী শ্রমিক হয়ে থাকলে মাইগ্রেন্টে ক্লিক করবেন। তো এখানে আমরা আদার্সে ক্লিক করে দিলাম। আদার্সে ক্লিক করার পর সিলেক্ট কোয়ালিফিকেশন, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির কোয়ালিফিকেশন কী আছে, এখানে লিটারেট আছে। এরপরে লিটারেট থেকে পোস্ট ডক্টরেট হায়ার এডুকেশন রয়েছে। তো লিটারেট এখানে আমরা 10th বা মাধ্যমিক করে দিলাম। এরপরে আপনাকে এখানে অবশ্যই দিতে হবে যে আপনার বাড়ির কেউ মিনিস্টার বা কোনো এমএলএ এমপি কেউ হয়েছে কিনা। তো এটা নো করব। এমএলএ এমপি হয়ে থাকলে ইয়েস করবেন, নতুবা নো করবেন। গভর্নমেন্টে কেউ পেনশন পায় কিনা ইয়েস করবেন যদি হয়ে থাকে, নতুবা নো করবেন। আর জিএসটি আপনি নম্বর আছে কিনা, জিএসটি নম্বর থাকলে ইয়েস করবেন, নতুবা নো করবেন। ইয়েস করলে কিন্তু জিএসটি এর নম্বর আপনাকে দিতে হবে। তো আমরা নো করব। নো করার পর নিচে আছে নেক্সট বাটন, সেখানে ক্লিক করব। তো আপনারা যদি ধরুন এখানে 4 জন মেম্বার দিয়েছেন বা 2 জন মেম্বার দিয়েছেন তাহলে তাদেরও ঠিক একই রকম এই ফর্মগুলি ফিল আপ করবেন। এখানে দেখুন হেড অফ দ্য ফ্যামিলি আমি একজনকে দিয়ে ফিল আপ করছি, আমি একজনকে হেড অফ দ্য ফ্যামিলি করেছি। এবার দ্বিতীয় নম্বর করলে এখানে দ্বিতীয় নম্বর মেম্বার চলে আসবে, তার ডিটেলস এভাবে পরপর নিচে নিচে চলে আসবে। তো আমি একজনকে দেখানোর জন্য বলছি, কারণ অতজন মেম্বার দিলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটি করেই কিন্তু নেক্সট করবেন না। দ্বিতীয় নম্বর মেম্বারটি এখানে চলে আসবে, তার ডিটেলসটা আপনাকে এইভাবে দিতে হবে প্রত্যেকটা পেজেই। তো আমি এরপর নেক্সট বাটনে ক্লিক করব। এরপর রয়েছে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সিএএতে, অর্থাৎ সিএএতে আপনি আবেদন করেছেন কিনা। যদি আবেদন না করে থাকেন তাহলে নট অ্যাপ্লিকেবল, আবেদন করে থাকলে অ্যাপ্লাইড অপশানে ক্লিক করবেন, আর ইস্যু হয়ে থাকলে ইস্যু অপশানে ক্লিক করবেন। তো আমরা নট অ্যাপ্লিকেবলে ক্লিক করব। এসআইআর ট্রাইব্যুনালে আপনার নাম রয়েছে কিনা বা এসআইআর এর লিস্টে নাম রয়েছে কিনা, ট্রাইব্যুনালে আবেদন করেছেন কিনা। ট্রাইব্যুনালে আবেদন করলে আপনি এখানে ইয়েস করবেন, আর যদি ট্রাইব্যুনাল এসআইআর লিস্টে নাম থেকে থাকে নট অ্যাপ্লিকেবলে ক্লিক করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। প্রত্যেকটি পেজেই কিন্তু 1 2 3 4 মেম্বারে কিন্তু এইভাবে ফিল আপ করতে হবে। আমি একজনের দেখানোর জন্য এইভাবে করছি, তো আপনারা অবশ্যই এইভাবে করবেন না। 4 জন প্রথম পেজে যজনের নাম্বার দেবেন তজনের পরপর সিরিয়াল চলে আসবে। এরপরে গভর্নমেন্টের কোনো স্কিমে ডিবিটি মাধ্যমে আপনি কোনো সুবিধা পাচ্ছেন কিনা। তো ডিবিটি মাধ্যমে কোনো সুবিধা পেলে ইয়েস করবেন। এরপরে স্পেসিফিক এখানে আপনাকে সেটার নামটা লিখে দিতে হবে, কোন ক্ষেত্রে ডিবিটি মাধ্যমে আপনি সুবিধা পান।
এবং এখানে আউটপুট পান কিনা সেটা আপনাকে দিয়ে দিতে হবে। ডিবিটি যদি কিছু থাকে সেটা দিয়ে দেবেন, আর যদি অন্য কোনো স্কিম ডিবিটি এ পান সেটাও আপনি অ্যাড করে দেবেন। অ্যাড অ্যানাদার স্কিম অপশন রয়েছে, তো আমরা ডিবিটি মোডে এখানে নো করব। লাস্টে রয়েছে ডিক্লারেশন এবং কনসেন্ট। ডিক্লারেশন অপশনে এখানে টিকমার্ক করবেন আপনি। সাবমিট অ্যাপ্লিকেশন অপশন রয়েছে, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশন সাবমিটের এখানে দেখাবে, ডান অপশনে ক্লিক করবেন। তো এইভাবে আপনারা ফিল আপ করে নেবেন। আর আপনাকে অবশ্যই ডকুমেন্টসগুলো সমস্ত কিছুই দিতে হবে, তা আপনারা ডকুমেন্টসগুলো অবশ্যই দেখে নেবেন পরপর, যে সমস্ত ডকুমেন্টস বললাম ডকুমেন্টসগুলো ঠিকঠাকভাবে করে নেবেন। আর অবশ্যই যারা জানেননি ভিডিও তাদের মধ্যে শেয়ার করে দেবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।